শেষ ভালো যার সব ভালো তার, এই প্রবাদটা আজ পূর্ণ করে দিল টিম ইন্ডিয়া। যেই টিম ইন্ডিয়া সেমিফাইনালে উঠতে পারবে কিনা সেটা নিয়ে একসময় প্রশ্ন উঠেছিল। যেই টিম ইন্ডিয়া একেবারে চতুর্থ দল হিসেবে কোনো মতে একটা ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠল। যেই টিম ইন্ডিয়া সেমিফাইনালের বাকি 3 দল সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এই 3 দলের কাছেই গ্রুপ পর্বে হেরেছিল, সেই টিম ইন্ডিয়া সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারালো। ইতিহাস গড়া একটা ম্যাচ ছিল সেটা, এবং এরপর সেই টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকাকেও ফাইনালে হারালো। নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম, আশপাশটা এখন একেবারে সুনসান নীরবতা। কিছুক্ষণ আগে এখানে প্রচণ্ড ক্রাউড ছিল, এখন অনেকটা আছে ঠিক ওই পাশটায়, আমার পেছনের ওই পাশটায়। এখন আসলে টিমের প্লেয়াররা তাদের পরিবারদের একটু সময় দিচ্ছেন, তাদের সাথে ছবি তুলছেন, তাদের সাথে একটু আড্ডা দিচ্ছেন, সময় কাটাচ্ছেন। এবং মাঠের যত ভক্ত ছিল তারা অনেকক্ষণ যাবৎ মাঠে উপস্থিত ছিল। ম্যাচ শেষ হয়ে যায়, ম্যাচ শেষ হওয়ার পরেও সেলিব্রেশন হয়েছে, তারও অনেক পর পর্যন্ত ছিল। এবং এখনও গুটি কয়েক কিছু দর্শক রয়েছে যারা জেমিমা জেমিমা বলে, স্মৃতি মান্ধানা বলে, হারমনপ্রীত বলে চিৎকার করছে। গ্যালারি থেকে আজকে সবচেয়ে বেশি একটা ডায়লগই শোনা গেছে, হামারি বেটি ক্যাসি হো, হরমনপ্রীত জ্যাসি হো। অর্থাৎ আমাদের মেয়ে কেমন হবে, হরমনপ্রীতের মতো হবে। যেই হরমনপ্রীত কর দেশকে নেতৃত্ব দিয়ে অবশেষে দেশকে বিশ্বকাপ জেতালো। 2017 সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সাথে অসাধারণ একটা সেঞ্চুরির একটা নক ছিল তার, কিন্তু সেই ফাইনালটা হরমনপ্রীত কর জিতে দেশে আসতে পারেনি। সেই হরমনপ্রীত কর অবশেষে ঘরের মাঠে ইন্ডিয়াকে বিশ্বকাপ জেতার স্বাদটা দিল। জেমিমা রদ্রিগেজ 17 বিশ্বকাপে তিনি একজন ভক্ত ছিলেন কেবলমাত্র টিমের। বিশ্বকাপের ফাইনাল হেরে এয়ারপোর্টে এলে তাদেরকে বরণ করতে গিয়েছিলেন জেমিমা রদ্রিগেজ। 2022-এ বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন না। 2025-এ ভারতকে ফাইনালে তোলার সবচেয়ে বড় কাজটা তিনি একা হাতে আনবিটেন একটা সেঞ্চুরি দিয়ে করেন। শেফালি ভার্মা, যাকে নিয়ে অনেক কথা হয়েছে বিশ্বকাপে কেন তাকে নেওয়া হয়নি, কেন তিনি স্কোয়াডে নাই, অনেকে বলেছেন যে তার অ্যাভারেজ খুব একটা ভালো না। এবং সেই শেফালি ভার্মা, যিনি বিশ্বকাপের স্কোয়াডের দূর পর্যন্ত ছিলেন না, তাকে একেবারে হঠাৎ করে প্রতিকা রাওয়ালের ইনজুরির কারণে সেমিফাইনালে খেলতে দেয়া হলো। যদিও তার সময়টা ওয়ানডেতে ভালো যাচ্ছিল না, এবং ওয়ানডেটা তিনি অনেকদিন ধরে খেলছেনও না। সেই শেফালি ভার্মা সেমিফাইনালে তো জেমিমা যা করার করে দিয়েছেন, তাকে আর ওইভাবে দায়িত্ব নিতে হয়নি। কিন্তু ফাইনালে যখন সবাই তাদের একটু একটু করে কন্ট্রিবিউশনটা ভাগ করে নিয়েছিল টিম ইন্ডিয়া, সেখানে শেফালি ভার্মা 87 রানের একটা ইনিংস খেললো, বল হাতে উইকেট নিল ঠিক যখন ইন্ডিয়ার উইকেট দরকার ছিল। প্রতিকা রাওয়াল, যাকে নিয়েও কথা হয়েছে যে শেফালি ভার্মাকে না নিয়ে কেন প্রতিকা রাওয়ালকে নেওয়া হয়েছে। প্রথম কয়েকটা ম্যাচে তিনি ক্লিক করতে পারছিলেন না, তিনি সেভাবে দেখাতে পারেননি তার অরাটাকে। অথচ দেখেন সেই ইম্পর্টেন্ট ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে, যেই ম্যাচটাতে জিততেই হতো ভারতকে সেমিফাইনাল কনফার্ম করতে হলে, সেই ম্যাচে স্মৃতি মান্ধানা এবং প্রতিকা রাওয়াল, এই যে জুটিটা, এই দুজন তারা করে দেখালেন। অর্থাৎ আপনি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করুন ইন্ডিয়া কিভাবে তাদের কন্ট্রিবিউশনগুলো করেছে। প্রত্যেকটা প্লেয়ার এক এক ম্যাচে জ্বলে উঠেছে, যখন দরকার হয়েছে এক একজন করে জ্বলে উঠেছে। এমন না যে কালকে জেমিমা জ্বলেছে আজকে কে জ্বলবে, আজকে শেফালি ভার্মা করেছে, আরেকদিন স্মৃতি মান্ধানা, আরেকদিন প্রতিকা রাওয়াল, আরেকদিন দীপ্তি শর্মা, এইভাবে আরেকদিন রাধা যাদব, একের পর এক নামগুলো এসেছে। সো একটা টিম গেম কাকে বলে, টিম ইন্ডিয়া এটা দেখিয়েছে। রেকর্ডস আর স্কোরবোর্ড নিয়ে কিছু বলার নেই, সেগুলো আপনারা গুগলে সার্চ করলেই পাবেন। কিন্তু মাঠের যে ওরা ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মুম্বাইয়ে টিম ইন্ডিয়া করে দেখালো, ইটস অল অ্যাবাউট দেয়ার স্পিরিট। একেবারে স্পিরিটটাকে ধরে রেখে, আত্মবিশ্বাসটাকে ধরে রেখে, নার্ভ ধরে রেখে তারা বিশ্বকাপটা জিতল। ভারতীয় নারী ক্রিকেট ইতিহাসের মেডেন ওয়ার্ল্ড কাপ। এর আগে দুটো ফাইনাল খেলেছিল 2005 আর 2017-তে, ইন্ডিয়া জিততে পারেনি। অপেক্ষাটা বোধহয় এই ঘরের মাঠেই শেষ হবার ছিল, এবং সেটাই হলো, ঘরের মাঠেই টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিতল। রোহিত শর্মা ছিলেন, তিনি চিয়ার আপ করেছেন দলকে। পুরুষ দল ভারত ঘরের মাঠে যেই বিশ্বকাপের স্বাদটা পেয়েছিল 2011-তে, ঠিক আবার এতটা বছর পরে টিম ইন্ডিয়া আবারও সেই স্বাদটা তাদের দেশের মানুষকে দিল।
এখানেই বিশ্বকাপ জার্নিটা শেষ হলো, নারী বিশ্বকাপ। পুরোটা সময় জুড়ে টি স্পোর্টস আপনাদের সাথে ছিল, সেই আসাম, সেই বিশাখাপট্টনম, তারপর নবী মুম্বাইয়ে বাংলাদেশ টিমের সাথে আমরা থেকেছি। বাংলাদেশ টিমের পারফরমেন্সগুলো আপনারা দেখেছেন, তারাও বেশ ভালো করেছে এই টুর্নামেন্টে, যদিও আনফর্চুনেটলি আসলে রেজাল্ট ফরে আসেনি, কিন্তু অনেকগুলো ম্যাচ তারা ফাইট করেছে, সেটা নিয়ে প্রশংসাও কুড়িয়েছে। তো সব মিলিয়ে এখানেই শেষ, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপটা জিতলো এবং এখানেই 2025 নারী বিশ্বকাপের ইতি টানতে হচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে এতটা সময় পুরো 1 মাস জুড়ে টি স্পোর্টসের সঙ্গে থাকার জন্য। নবী মুম্বাইয়ের ডিওয়াই প্যাটেল স্টেডিয়াম থেকে জুহাইরা মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.